হরে কৃষ্ণ। আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি ময়দা দিয়ে। ময়দার রসা বানাবো। ময়দাকে প্রথমে যেমন আমরা লুচি বানানোর জন্য ময়দাকে মাখিয়ে তারপর রেখে দিই কিছুক্ষণ। এটা প্রায় 1 ঘন্টা মতো রাখতে হবে মাখিয়ে। চিনি, তেল, যেমন ময়ম দেই ময়দাকে সেইভাবে সমস্ত কিছু, লবণ, তেল আর চিনি দিয়ে আমি ময়মকে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। তারপরে এই যে ধুয়ে নিচ্ছি। একবার ধোয়া হয়ে গেছে, আবার একবার ধুচ্ছি। এটা যতক্ষণ না জলটা সাদা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ধুতে থাকবো। দেখতে থাকো। আবার একবার জল নিয়ে নিয়েছি, নিয়ে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে 3 থেকে যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে ততক্ষণ পর্যন্ত এটা ধুতে থাকতে হবে। এইভাবে এই আবার একবার জল দিয়ে দিচ্ছি, আবার একবার ধুয়ে নেবো ভালো করে। এইভাবে সাদা জল বেরিয়ে সাদা একদম পরিষ্কার জল বেরোলে ধোয়া বন্ধ করে দেবে। দিয়ে তারপরে লেচি কাটতে হবে। দেখাচ্ছি, দেখো। এইভাবে ময়দাকে ধুয়ে নিতে হবে। আমি ময়দাটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিতে দেখো এরকম হয়েছে। এবার একে ছোট ছোট লেচি মতো কেটে নেবো, নিয়ে ভাজবো। এইরকম ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এবার কড়াই তেল গরম হয়ে গেছে, এবার দিচ্ছি দেখো। দেখতে হবে যাতে একে অপরের গায়ে না লেগে যায়। এই প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে। এইভাবে আস্তে আস্তে ময়দাটাকে ভেজে নিতে হবে। দেখেছো কত সুন্দর ফুলে গেছে, পুরো গোল গোল হয়ে ফুলে গেছে পুরো। এইভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। এই যে আর একটুখানি আছে, এটাকেও ভেজে নেব। এই দেখো ভাজার পর এরকম কালার এসছে। আরও কিছু হচ্ছে ওখানে। দেখো একদম ফুলে পুরো গোল হয়ে গেছে। এবার শুধু বানানোর অপেক্ষায়। সেই তেল কড়াতে আবার আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। তাতে অল্প করে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। একা ফোন ক্যামেরা করছি, একা রান্না করছি তো, তাই সব কিছু ঠিকঠাক করে দেখাতে পারছি না। তবু যতটা পারছি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি। এটা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেবো কিছুক্ষণ। প্রথমে কড়াইতে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার আদা দিয়ে দেবো। আমরা একটু অল্প তেলে রান্নার চেষ্টা করছি, কারণ এখন কি ডাক্তার কাছে গেলে বলে অল্প তেলে রান্না করে খাও, বেশি রিচ খাওয়ার খেও না। তাই চেষ্টা করছি অল্প তেলে রান্না করার। আদাটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার হালকা করে জল দিয়ে দেবো। পরিমাণ মতন একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষাবো।
যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কষাতে থাকবো। এতে তোমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারো, টমেটো, তারপরে ক্যাপসিকাম। এখন যেহেতু আমার কাছে এসব নেই তাই আদা, কাঁচা লঙ্কা এইসব দিয়ে আমি বানিয়ে দিচ্ছি। আরও কাজু বাদাম বাটা এসব দিতে হয়, তোমরা দিতে পারো। এবার আমি তাকে ঢেলে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নেব। তারপর একটু কষানোর পর জল ঢেলে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবো না, মোটামুটি একটা জল দেবো।